এই ঈদ ঈদ মোবারকে ঘুরতে গেছিলাম। টেন্নাপ বলে জায়গা, এখানে ঘুরতে গেছিলাম। এখান থেকে আমাদেরকে আসরের পর পর কয়েকজন লোক আইসে একে ধরে এখানে বলে এই জায়গাটার নাম হচ্ছে গুদাম, বলে গুদাম এইরকম একটা ঢুকাই দিয়েছে। ছিল? না না, এটা কি আপনাদের উপর টর্চার দিচ্ছিল? যে আমরা যখন কান্নাকান্নি করছি, এখান থেকে আমাদেরকে হাত পা বানিয়ে আমাদেরকে মারধর করছে। এক বন্ধু আমার আমি রাজের কাজ করতাম। আমার এক বন্ধু রাজের কাজের নাম দিয়ে টেকনাম নিয়ে গেছে। টেকনাম নিয়ে গিয়া ওখানে আমার অজান্তে দালালকে বিক্রি করে দেয়। বিক্রি করার পর দালাল ওখানে দালালের গুদাম আছে। গুদামের মধ্যে 3 দিন রাখছে। 3 দিন পরে মায়ানমার পাচার করে দিছে। তো সেখানে প্রায় 15-16 দিন থাকছিলাম। 15-16 দিন থাকার পর ওখানে টাকা নিছে 1 লাখ টাকা। মায়ানমারে যাওয়ার গল্পটা কিভাবে গেছিলেন? আমার নাম সাজ্জাদ। আমরা 3 জন আছিলাম। 3 জনের ভিতরে একজন দালাল, এটা আমরা জানতাম না। তাই আমাদেরকে কিডন্যাপ করা হয়। কিডন্যাপ করার পরে আমাদেরকে কক্সবাজার আনা হয়। কক্সবাজার আনার পর আমাদেরকে টেকনাফ পাঠায় দেয়। টেকনাফ পাঠানোর পরে 2-3 দিন রাখার পরে আমাদেরকে মায়ানমার পার করে দেয়। মায়ানমার পার করে দেওয়ার পরে একটা বুড়ো উড়াই দেয়। বুড়ো উড়াই দেওয়ার পরে তারপরে একটা জাহাজ, আমাদের যে বোট, এটা ফাইটে গেছিল। ফাইটে যাওয়ার পরে মায়ানমার ধরা খায়। ধরা খাওয়ার পরে আমাদেরকে ধরা খাওয়ার পরে 2 বছর জেল মারছে। 2 বছর জেল মারার পরে আমরা এখানে 21 মাস আসছিলাম। 21 মাস থাকার পরে আমাদেরকে বাংলাদেশের নৌবাহিনী গেছে, এম্বাসির মাধ্যমে বাংলাদেশের নৌবাহিনী গেছে, গিয়া তারপর আমাদেরকে উদ্ধার করে লইছে। অনেকদিন পর পরিবারের সাথে দেখা হলো। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভালো লাগতেছে। কাকে বেশি মিস করেন? মা বাবাকে। মার কথা তো বললেন। এরকম আমাদেরকে উদ্ধার করছে বাংলাদেশের নৌবাহিনী, তাদের কাছে কৃতজ্ঞ আমরা। আমাদেরকে মা বাবার বুকে আগের মতন ফিরাই দিছে, তাদের কাছে এটা